এসএসসিতে 10,000, আর্মি অগ্নিবীর 25,000, রেলে 9,970 এবং পুলিশ কনস্টেবলে 19,838টি শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, এসএসসি, রেল, আর্মি, পুলিশ এই সমস্ত সেক্টরগুলিতে প্রায় 50,000-এরও অধিক শূন্যপদে কর্মী নিয়োগের জন্য ফর্ম ফিল আপ হতে চলেছে এই এপ্রিল মাসেই। একটা সরকারি চাকরি যদি তোমার লক্ষ্য হয়ে থাকে তবে তোমার জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এসে গেছে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএম সাইবার। এসএম সাইবার চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একগুচ্ছ সরকারি চাকরির ইনফরমেশন নিয়ে, যেগুলোতে তোমরা এই এপ্রিল মাসে আবেদন করতে পারবে। আজ আমি যে চাকরিগুলো কথা বলবো এর মধ্যে কয়েকটি চাকরির জন্য বর্তমানে ফর্ম ফিল আপ চলছে বা অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস অনগোয়িং আছে, এবং আরও কিছু সরকারি চাকরির কথা বলবো যেগুলিতে আর কয়েকদিনের মধ্যেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। একটা হিউজ পরিমাণে ভ্যাকেন্সি তোমরা পেতে চলেছো এই এপ্রিল মাসেই। তো এখানে আবেদন করতে গেলে তোমার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কত হতে হবে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং আবেদনের শেষ তারিখ কী থাকছে, সমস্তটাই পরপর আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, সমস্ত চাকরি, স্কলারশিপ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য এসএম সাইবার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা প্রথমেই যে চাকরির কথা বলবো সেটা হচ্ছে আর্মি অগ্নিবীর। হ্যাঁ বন্ধুরা, আর্মিতে অগ্নিবীর পদে নিয়োগের জন্য ফর্ম ফিল আপ চলছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই স্টার্ট হয়েছে মার্চ মাসের 12 তারিখ থেকে এবং লাস্ট ডেট থাকছে 10th এপ্রিল বা এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দেখো 10th পাস। তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। বয়স সীমাটা একটু দেখে নাও, 17.5 থেকে 21 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। স্যালারি থাকছে 30,000 পার মান্থ। প্রতি মাসে তোমরা এখান থেকে 30,000 টাকা করে স্যালারি কিন্তু পেতে থাকবে। এইবারে যে চাকরির কথা বলবো সেটা হচ্ছে এসএসসি সিজিএল। সিজিএল হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন। তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 22 এপ্রিল থেকে। হ্যাঁ বন্ধুরা, আগামী 22 এপ্রিল থেকে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। আর লাস্ট ডেট কি থাকছে না 21 মে। 22 এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে এবং আবেদন করতে পারবে তোমরা 21 মে পর্যন্ত। আবেদন করার জন্য অনেকখানি সময় কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট। যে কোনো স্ট্রিম থেকে তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 32। 18 থেকে 32-এর মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদনের যোগ্য। ভ্যাকেন্সি দেখো, এখানে একটা ভালো পরিমাণে ভ্যাকেন্সি কিন্তু তোমরা দেখতে পাবে। প্রায় 10,000 ভ্যাকেন্সি তোমরা কিন্তু এখানে দেখতে পাবে, যেখানে তোমরা 22 এপ্রিল থেকে ফর্ম ফিল আপ করতে পারছো এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকছে 21 মে। তো বুঝতে পারছো একটা হিউজ পরিমাণে ভ্যাকেন্সি কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে এই এপ্রিলেই। এবারে আমরা যে চাকরির কথা বলবো সেটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট 2025। রেলওয়েতে তোমার এএলপি পদে নিয়োগ করা হবে। এএলপি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। এখানে আবেদন প্রক্রিয়া তোমার শুরু হচ্ছে দেখো 14 এপ্রিল থেকে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা যদি বলি, এখানে আবেদন করতে গেলে তোমাকে মাধ্যমিক পাস হতে হবে, এর পাশাপাশি আইটিআই কমপ্লিট থাকতে হবে। অর্থাৎ মাধ্যমিক পাস এবং আইটিআই হলে তুমি এখানে আবেদন করতে পারবে। এছাড়াও মাধ্যমিকের পাশাপাশি যদি ডিপ্লোমা করা থাকে তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে, এবং মাধ্যমিকের সঙ্গে যদি বিটেক করা থাকে তাহলেও তুমি এখানে আবেদন করতে পারছো। এখানে তোমাকে মাধ্যমিক পাস থাকতে হবে, সঙ্গে আইটিআই অথবা ডিপ্লোমা অথবা বিটেক কমপ্লিট থাকতে হবে। বয়সের কথা যদি বলি, 18 থেকে 30-এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিজ জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে 500 টাকা। তবে ফর্ম ফিল আপ করার সময় তোমাকে 500 টাকা দিতে হবে, তবে পরীক্ষা দেওয়ার পরে কিন্তু 400 টাকা তোমাকে রিফান্ড করবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিজ আমি 100 টাকা বলতে পারি। আর এই এএলপি পোস্টে বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে তোমার ভ্যাকেন্সি থাকছে 9,970 বা প্রায় 10,000 তুমি বলতে পারো। প্রায় 10,000 শূন্যপদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। আর এখানে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী 14 এপ্রিল থেকে। এরপর আমরা যে চাকরির কথা বলবো সেটা হচ্ছে এসএসসির পক্ষ থেকে এই নিয়োগটা করানো হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এসএসসি সিলেকশন পোস্ট 13। এই এসএসসি সিলেকশন পোস্টটা কি? এই এসএসসি সিলেকশন পোস্ট হচ্ছে এসএসসি প্রতি বছর এসএসসি সিলেকশন পোস্ট পরীক্ষার আয়োজন করে, যার মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারি সংস্থায় বিভিন্ন স্তরের পদে নিয়োগ করা হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই শুরু হচ্ছে 16 এপ্রিল বা 16 এপ্রিল থেকে, এবং আবেদনের লাস্ট ডেট থাকছে 15 মে বা 15 মে পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশনটা যদি দেখি, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট এই সমস্ত যোগ্যতাতেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আচ্ছা, কোন কোন যোগ্যতায় কোন কোন পদে আবেদন করতে পারবে সেই বিষয়টা আমি একটুখানি পরে আসছি। তার আগে এজ লিমিটটা একটু দেখে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 42-এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারছো। অ্যাপ্লিকেশন ফিস দেখো, ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে, তবে এসসি এসটিদের ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। এবার দেখো
কোন কোন পোস্টে আবেদন করার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। তোমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছ, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশিয়ান পোস্টে আবেদন করতে পারবে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তবে তুমি ডিইও, ক্লার্ক এবং স্টেনো অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক এবং স্টেনোগ্রাফার এই পদের জন্য আবেদন করতে পারবে। আর তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে তুমি অ্যাসিস্ট্যান্ট রিসার্চার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ডিপার্টমেন্টাল হেড এই সমস্ত পদের জন্য আবেদন করতে পারবে। এইবারে যে চাকরির কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে নিয়োগ করা হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ অগ্নিবীর SSR রিক্রুটমেন্ট 2025 to 2026। পোস্টের নাম থাকছে সিনিয়র সেকেন্ডারি রিকোর্স বা SSR। কোয়ালিফিকেশনের কথা যদি বলি, HS উইথ ম্যাথ অ্যান্ড ফিজিক্স। ম্যাথ এবং ফিজিক্স নিয়ে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি তুমি ডিপ্লোমা করে থাকো তাহলেও আবেদন করতে পারবে। আবার ভোকেশনাল যদি 50% মার্কস পেয়ে থাকো তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে। তবে শুধু ভোকেশনালের ক্ষেত্রেই নয়, HSেও তোমার 50% মার্কস থাকতে হবে। এবার দেখবো এজ লিমিট। এখানে দেখো 3টে ব্যাচে তোমাদের নিয়োগ করা হবে। প্রথম ব্যাচটা হচ্ছে 02/2025। এই ব্যাচে আবেদন করার জন্য তোমার বার্থ ডেট হতে হবে 1 সেপ্টেম্বর 2004 থেকে 29 ফেব্রুয়ারি 2008। এই সময়ের মধ্যে যদি তোমার বার্থ ডেট হয়ে থাকে তাহলে তুমি 02/2025 এই ব্যাচের জন্য আবেদন করতে পারছো। 01/2026 এই ব্যাচের জন্য আবেদন করতে গেলে তোমার 1 ফেব্রুয়ারি 2005 থেকে 31 জুলাই 2008 এই সময়ের মধ্যে যদি তোমার বার্থ ডেট হয়ে থাকে তাহলে তুমি 01/2026 এই ব্যাচের জন্য আবেদন করতে পারবে। আর শেষেরটা আছে দেখো 02/2026 এই ব্যাচের জন্য আবেদন করতে গেলে তোমার বার্থ ডেটটা হতে হবে 1 জুলাই 2025, 1 জুলাই 2005 থেকে 31 ডিসেম্বর 2008। অর্থাৎ 1 জুলাই 2005 থেকে 31 ডিসেম্বর 2008 এই সময়ের মধ্যে যদি তোমার বার্থ ডেট হয়ে থাকে তাহলে তুমি 02/2026 এই ব্যাচের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা অ্যাপ্লাই ডেটটা একটু দেখে নিই। এখানে অলরেডি অ্যাপ্লিকেশন চলছে। অ্যাপ্লাই করতে পারবে তোমরা 10 এপ্রিল 2025, অর্থাৎ এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। আর ভ্যাকেন্সিটা এখন নোটিফাইড সুন, খুব তাড়াতাড়ি এই ভ্যাকেন্সি জানানো হবে। এরপর যে চাকরির কথা বলবো সেটা হচ্ছে বিহার পুলিশের পক্ষ থেকে নিয়োগ করা হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল রিক্রুটমেন্ট 2025। তবে বিহার পুলিশ হলেও তোমরা পশ্চিমবঙ্গ থেকেও আবেদন করতে পারবে। পোস্টের নাম এখানে দেওয়া আছে দেখো, কনস্টেবল মেল অ্যান্ড ফিমেল। অ্যাপ্লাই লাস্ট ডেট 18 এপ্রিল 2025। এপ্রিলের 18 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। আচ্ছা, ভ্যাকেন্সিটা যদি আমরা দেখি এখানে অনেকগুলো কিন্তু ভ্যাকেন্সি আছে। দেখো 19,838টা শূন্য পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো তোমরা যারা পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করতে চাও তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা যদি বলি, শুধুমাত্র HS পাস, তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারছো। আর এজ লিমিটটা হচ্ছে 18 to 25, 18 থেকে 25-এর মধ্যে তোমার বয়স হলেই তুমি এখানে আবেদন করতে পারছো। আজকের ভিডিওর লাস্ট যে রিক্রুটমেন্টের কথা বলবো সেটা হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটির পক্ষ থেকে এই নিয়োগটা করানো হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ জুনিয়র ক্লার্ক রিক্রুটমেন্ট 2025। পোস্টের নাম থাকছে জুনিয়র ক্লার্ক। অ্যাপ্লাই লাস্ট ডেটটা দেখো 17 এপ্রিল 2025, অর্থাৎ এপ্রিল মাসের 17 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো। আর ভ্যাকেন্সি আছে 199। এখানে 199টা শূন্য পদে এখানে নিয়োগ করা হবে। কোয়ালিফিকেশনের কথা যদি বলি, সেকেন্ড ক্লাস গ্র্যাজুয়েট উইথ 6 মান্থ কম্পিউটার সার্টিফিকেট। অর্থাৎ তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যে কোনো স্ট্রিম থেকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তবে সঙ্গে 6 মাসের একটা কম্পিউটার সার্টিফিকেট কিন্তু লাগবে। আর এজ লিমিটটা একটু দেখে নাও, 18 থেকে 30-এর মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদন করতে পারছো। তো এই ছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ চাকরি যেগুলো তোমরা এই এপ্রিল মাসে আবেদন করতে পারছো। এগুলো ছাড়াও আরও অনেক ছোট ছোট রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসছে, তবে সেগুলো শূন্যপদ কিন্তু খুব বেশি নেই, কোনোটা 2টো কোনোটা 4টে। তো সেই জন্য ওই ছোটো ছোটো ভ্যাকেন্সির জন্য ওই নিউজগুলো আমি আর নিয়ে আসলাম না। যেগুলোতে একটু বেশি পরিমাণ ভ্যাকেন্সি আছে সেগুলোই আমি তোমাদের জন্য বেছে বেছে নিয়ে এসেছি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যাবার আগে আবারও বলবো, সমস্ত চাকরি, স্কলারশিপ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য এসএন সাবের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।